প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তাকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ, আর সেই স্বীকৃতি পেয়েছে জলপাইগুড়ি জেলা। এই জেলার ময়নাগুড়ি ব্লকের ভেতর বিটুমিনাসের সাথে প্লাস্টিক দানা মিশিয়ে তৈরি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, যা কিনা সাড়া ফেলেছে সমগ্র জেলা জুড়ে। আসলে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। শুনতে অবাক লাগলেও এটাই করে দেখাচ্ছে ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। সকলেই জানেন প্লাস্টিক অপচনশীল বর্জ্য, যা কিনা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হলো প্লাস্টিক পরিবেশে সহজে মেশে না, উল্টে এর কারণে দূষণ বাড়ে। প্লাস্টিক মাটি, জল এবং বাতাসকে দূষিত করে, যার ফলে জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যের উপর তার নেতিবাচক প্রভাব পড়ে, যে কারণে পরিবেশ দূষণ হয়। ওই দূষণ সামগ্রী নদী, সাগর এবং মাটিতে জমা হয়, পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। আবার প্লাস্টিক সাগরে গিয়ে জমা হয় এবং জলজ প্রাণীরা সেটি খাদ্য ভেবে খেয়ে ফেলে, যার ফলে তাদের জীবনহানির শঙ্কা বাড়ছে। প্লাস্টিক বর্জ্য থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাদ্য ও জলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের কারণ হতে পারে। এছাড়াও প্লাস্টিক বর্জ্য মাটিতে মিশে ভূগর্ভস্থ জলকে দূষিত করে, যা নিরাপদ খাবার জলের অভাব সৃষ্টি করে। প্লাস্টিক বর্জ্য তো নর্দমা ও নিকাশি ব্যবস্থাকেও নষ্ট করে দেয়, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবার প্লাস্টিকে অগ্নিসংযোগ করলে তা থেকে খারাপ গ্যাস নির্গত হয়, আর তা বায়ু দূষণ ঘটায়। প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা, এর মোকাবিলা করা প্রয়োজন সম্মিলিতভাবে। ধারণা করা হচ্ছে 2050 সাল নাগাদ 12 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশে জমা হবে। আবার 2024 সালের হিসেবে বলছে 35 কোটি টন প্লাস্টিক বর্জ্যের কথা। তবে ওইসব কঠিন অবস্থার কথা ভেবে মনের ভেতরে শঙ্কা তৈরি হচ্ছে। আর তাই প্লাস্টিক বর্জ্য পরিবেশ থেকে কমাতে ময়নাগুড়িতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সরকারি উদ্যোগে শুরু করেছে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার। সেজন্য ময়নাগুড়ি শহর এবং ওই ব্লকের গ্রামীণ এলাকাগুলোয় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক প্রতিদিন সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সলিড ওয়েস্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে। সংগৃহীত সেই সব প্লাস্টিক বাছাইয়ের পর বিভিন্ন মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হচ্ছে, আর সেই প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে সরকারি রাস্তার কাজে। আসলে রাস্তা তৈরির বিটুমিনাসের সাথে একটি নির্দিষ্ট মাত্রায় প্লাস্টিক দানা মিশিয়ে সম্প্রতি তৈরি হয়েছে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, যা কিনা সাড়া ফেলেছে জলপাইগুড়ি জেলা জুড়ে। এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রক্রিয়াকৃত প্লাস্টিক নিয়ে গিয়ে জেলার বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত 47 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে বিটুমিনাসের সঙ্গে মিশিয়ে। এই রাস্তা সাধারণ রাস্তার থেকে অনেক উন্নত ও দীর্ঘদিন পর্যন্ত টেকসই হবে। এদিকে এ ধরনের কাজকে স্বীকৃতি দিয়েছে ইউনিসেফ। এটি জাতিসংঘের একটি সংস্থা যারা বিশ্ব জুড়ে শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করে থাকে, যার পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ জাতিসংঘ শিশু তহবিল। ইউনিসেফ বিশ্বের 190টিরও বেশি দেশে কাজ করে থাকে। 1946 সালের 11 ডিসেম্বর এর প্রতিষ্ঠা হয়েছিল নিউ ইয়র্কে। যাই হোক, ময়নাগুড়ির ওই কাজ সম্পর্কে ইউনিসেফের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একদিকে যেমন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, অন্যদিকে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। সেজন্য ময়নাগুড়ির ওই সমস্ত অঞ্চলের মহিলা ও পুরুষরা দৈনিক 202 টাকা মজুরিতে কাজ করছেন। একদায় খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ইউনিট নতুন দিশা দেখাচ্ছে। মানে আমরা কালেকশনগুলি গ্রাম থেকে হাউস টু হাউস কালেকশন হয়। আমাদের 3টা ই রিক্সা আছে, সেই ই রিক্সাটা প্লাস্টিকগুলোকে নিয়ে আসে, তারপরে মহিলাগুলো এখানে সেগ্রিগেশন করে। সেগ্রিগেশন করার পরে এলডিবি বলে একটা প্লাস্টিক আছে, এই সেই এলডিবি প্লাস্টিকটাকে আমরা শেডিং মানে ডাস্ট মুভারে একটু পরিষ্কার করে শেডিং করি। শেডিং করার পরে ওটাকে আমরা 1 কিলোমিটারে দিয়ে ওই যে এলডিবি প্লাস্টিকটা সেটা আমাদের রোড ইউজে ব্যবহার হচ্ছে। আমাদের রোডও হচ্ছে, আমাদের সেটা হচ্ছে ব্যাংকান্দিতে একটা রাস্তা আছে, বেলাকবায় আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে জটিলেশ্বরের রাস্তা। 3টা রাস্তা আমাদের হচ্ছে, গোটা জেলায় যাচ্ছে, গোটা জেলা সম্পূর্ণ জেলা। আমাদের শিলিগুড়িতেও দিয়েছি আমরা, শিলিগুড়ি জলপাইগুড়ির এখানে একটা রাস্তা হচ্ছে আমাদের প্লাস্টিক দিয়ে। সাথে আমাদের SWM প্রজেক্টও আছে ওখানে, যে SWM প্রজেক্ট দিয়ে আমাদের পচনশীল বস্তুটা দিয়ে সার হচ্ছে, সেটা কৃষিকাজে ব্যবহার হচ্ছে। আমাদের চা বাগানের বেশ কিছু চা বাগান আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওরা আমাদের কাছে সারটা নিবে। সারটা অনেক। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।